আবু শামা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আমার হযরত ওমর ইবনুল খাত্তাবের তৃতীয় সাহেবজাদা, দ্বিতীয় ঘরের প্রথম বড় সাহেবজাদা, 24 বছর বয়সে শাহাদাত বরণ করেছেন। ওনাকে ইহুদি নাসারারা নাবিজ বলে মদ পান করাই দিয়েছেন। নাবিজ এক ধরনের শরবত, দুইটা খেজুরকে বিচে ছাড়িয়ে 10-12 ঘন্টার জন্য চুবিয়ে রাখবেন, এটাকে নাবিজ ড্রিঙ্ক বলা হয়, নাবিজির শরবত বলা হয়। 10-12 ঘন্টা চুবিয়ে রাখবেন। সামনে যেহেতু মাহে রমাদান আসতেছে, আপনাদেরকে কাজ দিয়ে গেলাম, ওই দুটা খেজুর আজওয়া হতে পারে মরিয়ম, ভালো দামের উন্নত মানের খেজুরগুলি ভিজিয়ে রাখবেন। সাহারির সময় ভিজিয়ে রাখবেন, ইফতারের সময় ওইটা পান করবেন। দেখবেন 10-12 দিন পান করে দেখবেন যে কি পরিমাণ শরীরে শক্তি আসে। আপনার কোলেস্ট্রল থাকলে ওটা দূর হয়ে যাবে, আপনার ডায়াবেটিক্সের সমস্যা থাকলে আস্তে আস্তে সাফা হয়ে যাবে। তারপর আর সবচেয়ে বড় ব্যাপার, আপনার সুগার যেটা ছিল ওটা নিয়ন্ত্রণে চলে আসবে। তারপরে রক্তচাপ থেকে শুরু করে, এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনার শরীরের মধ্যে একদম 20-25 বছরের তাগড়া যুবকের শক্তি চলে আসবে। আমার নবীজির শরবত বলা হতো নাবিজ ড্রিঙ্ক বলা হতো। সুবহানাল্লাহ। এটা বলে মদ পান করাই দিছে। হযরত ওমরের কাছে আনা হয়েছে, উনি বলতেছেন 80 দৌড়া মারো। হযরত ওমরের স্ত্রী ধরে আসছে যে সন্তানের কথা শুনে, আবু শামা ইবনে উমরের কথা বলছি, হয়তোবা আমরা ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া ওনার নাম হয়তোবা কেউ শুনিও নাই। 80 দৌড়া। এখনকার আমরা যদি মন্ত্রী হই, আমাদের সন্তান সব পড়াশোনার জন্য আমেরিকা, লন্ডন। এখন আর ওই নিয়ম নাই, ওই প্রটোকল নাই। আমি তানাদের কথা বলছি, যেনাদের কারণে আপনার আমার ঘর পর্যন্ত ইসলাম পৌঁছে গিয়েছে, সে ওমরের কথা বলছি। সুবহানাল্লাহ। কথা বুঝেন তেনাদের শাসন আমল কেমন ছিল। একদিন বেশি কেউ যদি গোশত কিনতে যেত বাজার থেকে, দ্বিতীয় দিন তাকে দেখা গেলে তাড়াতাড়ি ট্যাক্স দিত। বলতো, বান্দা খাওয়ার জন্য খাবার পায় না, তুমি 2 বেলা গোশত খাও, দাও ট্যাক্স পরিশোধ করো, কর পরিশোধ করো। এভাবে হযরত ওমর নিজের শাসন আমল গড়ে তুলেছেন, জায়গায় বসে সারা পৃথিবী লিড করেছেন। সুবহানাল্লাহ। আমরা তেনাদের খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যখন এরকম বললেন, ওনার স্ত্রী বলতেছেন, সন্তান তো মাফ করে দেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর ক্ষমা করে দেন, সন্তান ভুল করেছে। তিনিও বলতেছেন, আব্বা আমি ইচ্ছা করে পান করি না, ইহুদি নাসারা কাফেররা ষড়যন্ত্র করে আমাকে মদ পান করিয়ে দিয়েছে নাবিজ বলে আমি ইচ্ছা করি না। 80 দৌড়া মারো। সাহাবারা মানা করতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন ক্ষমা করে দেন, থাক মাফ করে দেন। অল্প বয়স, 24 বছরের তাগড়া যুবক, 1000 তেনার সাথে ডিফিট দিয়ে পারতো না, এত শক্তি ছিল। সুবহানাল্লাহ। তেনার কথা বলছি, 1000 বান্দা ধরে রাখতে পারতো না, এত শক্তি। তেনাকে দ্বিতীয় ওমর বলা হতো, আবু শামা ইবনে উমর, হযরত ওমরের তৃতীয় সাহেবজাদা, দ্বিতীয় ঘরের বড় সাহেবজাদা। তিনি যখন ঢলে পড়ছেন, তেনাকে চাবুক মারার কথা সাহাবারা নিষেধ করলেন, মাফ করে দেন আমার, মাফ করে দেন। বলে, না, কোনো মাফি নাই, আমি পরিবার দেখবো না, আগে আমার নবীর শরীয়ত আগে। আওয়াজ দেন ঠিক না? বুখারী হাদিস পড়তেছি, খেয়াল করেন। যখন হযরত ওমর ইবনুল খাত্তাবী কথা বলছেন, তখন হঠাৎ করে স্মরণ করে দিলেন, তোমরা কি ভুলে গিয়েছো যে একদিন এক মহিলা চুরি করার দায়ে যখন সাজাপ্রাপ্ত হলো, তার হাত কাটার সময় হয়েছে। আমার নবী বলেছেন, কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, আর কেউ যদি ক্ষুধার দায়ে চুরি করে তাহলে সেই দেশের সরকারের হাত কেটে দাও। কথা কয় না।